মুর্শিদাবাদে জিহাদি এবং জঙ্গিদের হাব হচ্ছে, কারণ এই মুর্শিদাবাদের সিমি পিএফআই সবাই সক্রিয়। তৃণমূলের এমএলএ ফারাক্কার মনিরুল নিষিদ্ধ সংগঠন পিএফআই শামসেরগঞ্জের অনুষ্ঠানে যান। এই মুর্শিদাবাদে তীব্র সাম্প্রদায়িক প্রচার করা হয় লোকসভা নির্বাচন। এই মুর্শিদাবাদে কার্তিক পুজোতে বেলডাঙ্গাতে 50টা মন্দির ভাঙা হয়েছে। এই মুর্শিদাবাদের শক্তিপুরের রামনবমীতে হিন্দুরা আক্রান্ত হয়েছে। এই মুর্শিদাবাদ কার্যত আজকে আমি বলছি না, কিছুদিন আগে তথাকথিত ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলছেন যে মালদা মুর্শিদাবাদ হাতের বাইরে যেতে বসেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী রাখার ষড়যন্ত্র চলছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী রাখার ষড়যন্ত্র চলছে। সনাতনীদের সন্ন্যাসীকে বন্দী রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি, যাবে না। এক প্রভু জেলে আছেন, লক্ষ প্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে। অতএব এই অন্যায়, অবিচার, এই নির্মমতা এর বদল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে। আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প, মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ, মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই আছি। আমার ও তো রিজেক্টেড জোট। গত লোকসভা নির্বাচনেই ঠকাঠক বলেছিল, মানুষ তো হারিয়ে দিয়েছে। রিজেক্টেড পার্টি। নদিয়ার হাসখালিতে 10 অনুপ্রবেশকারী গ্রেপ্তার। নদিয়ার হাসখালিতে 10 অনুপ্রবেশকারী বাংলাদেশে। এটা তো আপনার হিমশৈল চূড়ান্ত। হাজার হাজার অনুপ্রবেশকারী প্রত্যেক দিন এই রাজ্যে প্রবেশ করছে। বাংলাদেশের ভোটার তৃণমূল কংগ্রেসের নেত্রী আলো রানী সরকার বন্যা। আমি অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারি যে অনুপ্রবেশকারীরা এখানে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, 100 দিনের টাকা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। নন্দীগ্রামে তৃণমূল নেতা খুন, অভিযোগ বিজেপির দিকে। পরিবারের বক্তব্য হয়তো রাজনৈতিক বক্তব্য রাখলাম, পরিবারের বক্তব্য কি? আপনি পরিবারের বক্তব্যটা আমাকে শোনাবেন, তারপরে আমি সব জায়গায় ভোট দেখলে তো হবে না। পরিবার একটু আগেই কি বলেছে আমি দেখেছি মিডিয়ার সামনে। আপনি পরিবারের বক্তব্যটা আগে ভালো করে শুনে দেখে নেবেন, তারপরে আমি উত্তর দেব। পরিবারের কোনো অভিযোগ থাকলে আমি বিধায়ক হিসেবে উত্তর দেব। সব জায়গায় ছাত্র লাগানোর দরকার। সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতে ভারতীয় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ। ধৃত 10 আনসারুল্লাহ জঙ্গিকে জেরায় বিস্ফোরক তথ্য। কোথায় প্রশিক্ষণ? অসমের কোকরাঝাড় এলাকায় প্রশিক্ষণ চলছিল দীর্ঘদিন ধরে। সেই হেমন্ত বিশ্ব শর্মা আছে, ওর কাছে খুব দামি দামি ব্লিচিং ফিনাইল আছে, ও পরিষ্কার করে দিল। অলরেডি 16 লক্ষ করে পরিষ্কার করে দিয়েছে। অসম ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে তার 10% কাজ যদি পশ্চিমবঙ্গে করত, তাহলে আজকে পশ্চিমবঙ্গের ভারতীয়দের এই অবস্থা হতো না। শুধু হিন্দু নয়, যারা বংশ পরম্পরায় মুসলিমরাও আছে, তাদের জমি, তাদের রেশন, তাদের কর্মসংস্থানও কেড়ে নিয়ে যাচ্ছে। আজকে এই রোহিঙ্গা মুসলমানদের কোন ইসলামিক কান্ট্রি স্থান দেয় নাই, মমতা ব্যানার্জি স্থান দিয়েছে ভোটের জন্য। আজকে উত্তর দিনাজপুরে হোটেলে হামলার ঘটনা ঘটেছে। বিপ্লব রায় যদি জিজ্ঞেস করতো উত্তর দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস বলছেন যে আমি যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাবো। চিন্ময় কৃষ্ণ দাস কোথায় কথা বলা? বলছেন যে আমি
যদি সুস্থ থাকি অবশ্যই আইনি পদক্ষেপ নেব। আমি ভাই একটা জেলে থাকা লোকের কোথায় আপনার স্টেটমেন্ট দিয়েছি? ওরা তো 2 তারিখে প্রডিউস আছে। মানে এইসব প্রশ্ন, কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি। জমি জটে দীর্ঘদিন ধরে থমকে রাজ্যের একাধিক জাতীয় সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ। অনেক জায়গায় রাস্তা 2 থেকে 4 লেন করার কথা থাকলেও এ বিষয়ে করা যায়নি। এই বিষয়ে তিনি জমি দেবেন না। আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা ট্রেনের জন্য জমি দেন না। 61টা রেল প্রজেক্টের জমি দেন না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন না। নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন না। 61টা রেল প্রকল্পের জমি, তো রেল তো দূরের কথা, এইমস এর মতো হসপিটালের জন্য জমি দেয় না। উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জের জমি চাওয়া হয়েছে। নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার, তার জমি দেন। কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না। একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে, সেটাই সমাধান করতে পারে না। সর্বোপরি 4000 কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। ত্রিপুরা, মেঘালয়, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। মমতা ব্যানার্জির জন্য 931 কিলোমিটার বাংলাদেশের বর্ডার। কাঁটা তারের বেড়া লাগানো যায়নি, বিএসএফ পোস্টিং করা যায়নি। সেই জন্যই জঙ্গিরা ঢুকছে। আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোক্রেসি বদল হয়েছে, এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন। গোলাঘাটের মানুষই বলুন, এই জনসংখ্যার তারতম্য কি আগে 20 বছর আগে ছিল? ছিল না। তাই চোখের সামনে উদাহরণ দাঁড়িয়ে আছে। একটাই কাজ করতে হবে। পূর্ব মেদিনীপুর করে দিয়েছে, মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে। আমাকে হারাতে এসেছিল, ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে। একটাই কাজ করতে হবে, সবাইকে মিলে, বাংলার জনগণকে মিলে, নো ভোট টু মমতা। মানুষ কাকে বেছে দিলে মানুষের উপর ছেড়ে দেয়। সিপিএম বলবে লাল ঝান্ডা কারে ঠোকার, ইনকিলাব জিন্দাবাদ। সেচের প্রকল্প চাই, নারায়ণবাবু দাঁড়িয়ে পড়বেন। কিছু হিন্দু ভোট কাটবেন। কোন মুসলমান বুথে ভোট দেয় না। আপনি মুসলিম বুথগুলো দেখবেন, 100-র মধ্যে 98টা ভোট। তারা কিন্তু সিপিএম এর মিছিলে যায়, সায়ন ব্যানার্জির মিছিলে গেছে, ভোট দিয়েছে ফাটাংশুটি। আপনার হিন্দু বুথে ভাগ হয়ে গেছেন আপনারা। 300, ধরুন 600 ভোট আছে, 300টা বিজেপিকে দিয়েছেন, 210টা দিয়ে দিয়েছেন তৃণমূলকে, আর 90টা দিয়েছেন সিপিএম। মুসলিম বুথগুলো দেখবেন, ভোগপুরের 5টা বুথ আছে, সাগরবাগ অঞ্চলে 8টা বুথ আছে, আমলান্ডার 7টা বুথ আছে, কুলসিটার 4টা বুথ আছে, গোপালনগরের 6টা বুথ আছে। আপনি হিসাব করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। 84,000 ভোট পেয়েছে সায়ন ব্যানার্জি, 83,000 হিন্দু ভোট। আপনারা বিভক্ত হচ্ছেন, তাই মমতা আছে, তাই বিএসএফ কে জমি দিচ্ছে না, রেলের জমি দিচ্ছে না, আয়ুষ্মান ভারত চালু করছে না, পিএম ক্রপ ইন্স্যুরেন্স চালু করছে না, উজালার গ্যাস চালু হচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঢালাও বাড়ি পাওয়ার কথা আপনাদের। কেন 10 লক্ষ বাড়ি বাড়বে? আপসি ছিল, উত্তর ছিল, আমরা বিধানসভায় বলেছি সর্বদলীয় কমিটি করে লিস্ট বানান। 40 লক্ষ লোক আবেদন করেছে, 30 লক্ষ লোকের টাকা মোদিজি দিয়ে দেন, 10 লক্ষ টাকা আপনি দেন, রাজ্য সরকারের টাকা। তাই একে সরাতে হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। এটা আমরা মেদিনীপুর শুরু করেছি। আমার বিশ্বাস মহামতি গোখলে এক সময় বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। প্রণম্য নেতা সিআর দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দ্য বেঙ্গল থিংস টুমরো। আমরা যেটা লোকসভায় করেছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ফুলবেড়িয়া, হাওড়া সহ রেস্ট অফ দ্য বেঙ্গল আগামী দিনে তাই পাইবে। দাদা 30শে ডিসেম্বর